আসসালামু আলাইকুম বন্ধুরা, চুল আঁচড়ানো কেন আপনার চুলের জন্য অনেক বেনিফিশিয়াল তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন চলে যায় আমাদের আলোচনায়। 1 নাম্বার, ডিট্যাঙ্গেলিং। তার মানে আপনার চুলে যেই জট বাঁধা থাকে সেই জটটা ছাড়ানোর জন্য কিন্তু চিরুনি কম করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চুলটাকে আঁচড়ান তাইলে চুলের জটটা খুলে যায়, তখন এইটা ম্যানেজ করা কিন্তু খুব ইজি হয়ে যায় আর এইটা অনেক কম ব্রেক হয়। 2 নাম্বার, স্ক্যাল্প হেলথ। আপনি যখন চুল আঁচড়ান এটা কিন্তু আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে, এর জন্য আপনার হেয়ার গ্রোথটা খুবই ভালোভাবে হয়। 3 নাম্বার, ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল অয়েলস। আপনি যখন চুল আঁচড়ান তখন আপনার মাথায় যেই ন্যাচারাল অয়েলটা থাকে সেই অয়েলটা কিন্তু একখান থেকে সবখানে পুরো মাথায় ছড়ায় যায়। এই ন্যাচারাল অয়েলটা কিন্তু ময়শ্চারাইজ করে চুলকে এবং চুলের শাইন বৃদ্ধি করে। 4 নাম্বার, ক্লিনিং। আপনি যখন চুল আঁচড়ান এইটা কিন্তু ডাস্ট আর ডেড স্কিন যেটা আছে মাথায় এইটা কিন্তু আপনার চুল আর স্ক্যাল্পের থেকে দূর করে। 5 নাম্বার, অ্যাপিয়ারেন্স। আপনি যখন রেগুলার চুল আঁচড়ান একইভাবে তখন এইটা কিন্তু চুলের একটা শেপ তৈরি করে যেটা আপনার নিট অ্যান্ড ওয়েল গ্রুম অ্যাপিয়ারেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলা গেলে চুলই মানুষের অর্ধেক সৌন্দর্য, কিন্তু চুল আঁচড়ানোর ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার মেনটেন করতে হবে যাতে আপনার চুলের কোনো ক্ষতি না হয়। প্রথমত আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যখন আপনার চুল ভেজা থাকবে তখন এমন চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যেই চিরুনির টুথটা অনেক বড়। তাছাড়া সবসময় আপনাকে জেন্টাল ভাবে চুল আঁচড়াইতে হবে যাতে এটা হেয়ার পুলিং বা হেয়ার ব্রেকেজ থেকে দূরে রাখে। তাছাড়া সবসময় অতিরিক্ত চুল আঁচড়ানো থেকে বিরত থাকতে হবে কারণ এটা আপনার হেয়ারকে ড্যামেজ করে। এর জন্য রেগুলার কম্বিং, তার মানে রেগুলার চুল আঁচড়ানো যদি আপনি কারেক্টলি ভাবে করতে পারেন এটা আপনার চুলের জন্য অনেক বেনিফিশিয়াল হিসেবে কাজ করবে। আমার আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।